আসসালামু আলাইকুম। আমরা হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে এখন বাস্তব এবং অসবতা বিষয় নিয়ে আলোচনা করব। সো আশা করি মডুলাস সম্পর্কে আমাদের কিছু ধারণা রয়েছে। মডুলাস হচ্ছে ধরে নিই x এটি যে কোনো বাস্তব সংখ্যা। x এর যে কোনো বাস্তব সংখ্যার জন্য আমরা যদি x এর একটি ধনাত্মক মান হিসেবে নিই তখন এটা শূন্যের চেয়ে বড় হবে এবং x এর মান যদি 0 হয় তখন সেটা এভাবে লেখা হয়। x এর মান যদি নেগেটিভ হয় তখন x টেন্ডস টু 0। তো এটা হলো বাস্তব। আর x এখানে মডুলাসের মধ্যে x কে আমরা যে কোনো বাস্তব সংখ্যা দিছি, ধরে নিই যে কোনো বাস্তব সংখ্যা দ্বারা x - 3 এর মডুলাস করলে এটা 3 হবে, পজিটিভ সংখ্যা বের হবে। x 3 এর মডুলাস করলে এটা 3 হবে। অর্থাৎ x এর ভিতর থাকা যে কোনো সংখ্যা, যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা হোক না কেন, এটি মডুলাস করলে সর্বদাই এটি ধনাত্মক সংখ্যা আউটপুট হিসেবে দিবে। তো আমরা জানি, ধরে নিই x একটি বাস্তব সংখ্যা। তো x এর বাস্তব সংখ্যার জন্য যদি আমরা বাস্তব সংখ্যার এটি পরমাণু হিসেবে আছে, অর্থাৎ পরমাণু হিসেবে আছে, এটাকে আমরা এভাবে লেখা যায় বা অসমতা হিসেবে লেখা যায় x নেগেটিভ থেকে পজিটিভ সংখ্যা লেখা যায়। অর্থাৎ আমরা তো ধরে নিই একটা एग्जांपल হিসেবে যে x এর মান হচ্ছিল মডুলাস অফ 3। তো অর্থাৎ এটা 3 এর সমান বা পজিটিভ 3 এর -3 এর সমান থেকে বা বড়, আর পজিটিভ 3 এর সমান বা বড়, ঠিক আছে, মানে ছোট। তো এটাকে আমরা সংখ্যা লেখচিত্রতে অঙ্কন করে বোঝা যায়। এখানে -3 আর এখানে পজিটিভ 3, এটা দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা পরম মান x এর পরম মান থেকে সমতায় কিভাবে প্রকাশ করব সেই বিষয়ে একটু কোশ্চেন আলোচনা করা যাক। x 2 + 3 বাই তো এটা আমরা প্রথমে এটাকে জাস্ট x মনে করি। তো এটা x মনে করলে এটা সম্পূর্ণ x মনে করি। তো 2x + 3, তো মডুলাস উঠে গেলে প্লাস মাইনাস চিহ্ন আসে। তো এখানে প্লাস মাইনাস চিহ্ন হিসেবে এটা নেগেটিভ -7, বা এখানে যে সংখ্যা থাকবে এটা নেগেটিভ এবং পজিটিভ সংখ্যা দুটো সাইডে আমরা লিখব 7। এখন x কে রাখতে হবে শুধুমাত্র ভিতর থাকা শুধুমাত্র x কে রাখতে হবে। সো x এর থাকা ভিতরে যে সংখ্যা থাকবে তার বিপরীত সংখ্যা দ্বারা উভয় পক্ষকে যোগ বা বিয়োগ করার চেষ্টা করব। এখন এখানে পজিটিভ 3 আছে, সো উভয় পক্ষকে নেগেটিভ 3 দ্বারা নেগেটিভ 3 মানে মাইনাস করব। তো এখানে কি নেগেটিভ 3 দ্বারা গুণ করলে -10 আসে, আর এটা 2x এখানে আছে, নেগেটিভ 3 করলে এটা হচ্ছে 4। তো উভয় পক্ষকে এখানে x 2x আছে, গুণাকার আছে, সো উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে এটা -5x * 2। এই হচ্ছে আমাদের অসমতা আকারে প্রকাশ করা। আশা করি বুঝতে পেরেছি। এবং আমরা আরেকটি কোশ্চেন সলভ করার চেষ্টা করব। এটা ছিল 3x - 2 1। এখন আমাদের প্রথম কাজ হচ্ছিল x কে পুরো মানে সিঙ্গেল রাখতে হবে, এবং x এর সাথে z আছে এবং x এর সাথে যাদের সম্পর্ক আছে তাদেরকে মানে এই পাশ ওপাশ করে যোগ বা বিয়োগ করে আমাদের বাদ দিতে হবে। তো আমরা এটাকে মতো x মনে করে ধরে 3x - 2y এর ধনাত্মক 1 বা সমান এর নেগেটিভ 1 এর পরিমাণ সমান। এখন এখানে x এর সাথে এটা মাইনাস আকার আছে, তো বলেছি যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে উভয় পক্ষে এখানে আর এখানে সেই চিহ্ন দিয়ে যোগ বা বিয়োগ করব। তো এখানে নেগেটিভ চিহ্ন আছে, তো বিপরীত চিহ্ন হচ্ছে পজিটিভ, তো এখানে পজিটিভ চিহ্ন যোগ করে এটা হচ্ছে 1 3x, এখানে পজিটিভ চিহ্ন যোগ করে 3। তো এখানে 3টা ভাগ করলে এটা আসলে 1/3, আর এটা 3টা ভাগ করলে 1। সো এটা কোশ্চেন তো অ্যানসার। তো আশা করি আমরা বুঝাতে পেরেছি। তো আরেকটি কোশ্চেন দেওয়া হবে, যেটি নিজে সলভ করবা। সেই কোশ্চেনটা হচ্ছে 4x - 3। কোশ্চেনটি সলভ করে কমেন্ট অবশ্যই জানাবো। ধন্যবাদ।